রাধে বন্ধুরা, রাধে রাধে। অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যা, চিতালিকি অমাবস্যা বা হরিয়ালি অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে আর কখন অমাবস্যা তিথি ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে। অমাবস্যা তিথি গঙ্গা স্নানের বিশেষ সময়। শ্রাবণ মাসের অমাবস্যার গুরুত্ব অপরিসীম। এই দিন মহাদেবকে খুশি করতে, তার কৃপা পেতে কোন কাজগুলি করবে আর কোন কাজগুলি করবেন না। শ্রাবণ মাসের অমাবস্যার দিন এই 5টি কাজ অবশ্যই করুন, মহাদেবের কৃপা লাভ করতে পারবেন। শ্রাবণ মাসের অমাবস্যা তিথি চলাকালীন কি খাবেন আর কি খাওয়া যাবে না, সবটাই জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন আর ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শ্রাবণ মাসের এই অমাবস্যাকে হরিয়ালি অমাবস্যা বলা হয়ে থাকে। এই হরিয়ালি অমাবস্যা বলা হয়েছে এর পেছনে মূল কারণই হলো শ্রাবণ মাসে যেহেতু বর্ষাকাল, প্রকৃতি এই সময় সবুজ সাজে সেজে ওঠে, তাই এই অমাবস্যার নামকরণই হয়েছে হরিয়ালি অমাবস্যা। এই অমাবস্যাকে অনেক জায়গায় চিতালাগি অমাবস্যা বলা হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবের প্রিয় মাসই হলো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস পড়া অমাবস্যা গুরুত্ব অপরিসীম। এই দিন যদি শিব ভক্ত শিবের পুজো করেন, এই দিন বহু জায়গায় বৃক্ষরোপণ করেন, তাহলে তার ওপর মহাদেবের কৃপা বর্ষিত হবে। মহাদেব সন্তুষ্ট হন সেই শিব ভক্তের ওপরে। এই দিন শিবের পুজো করলে সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, শারীরিক ও মনকে সুস্থ রাখতে সম্ভব হয়। পাপ থেকে মুক্তি পেতে এবং পুণ্য সঞ্চয় করতে এই দিন অবশ্যই করুন মহাদেবের পুজো। এই দিন বিবাহিত মহিলারা অবশ্যই পরিধান করুন সবুজ বস্ত্র এবং সবুজ কাচের চুড়ি। অমাবস্যার দিন কি কাজ করতে হবে সেটাই জানব, তার আগে জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসের অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। শ্রাবণ মাসের অমাবস্যা তিথি শুরু হবে 3 আগস্ট 2024, 18 শ্রাবণ 1431 শনিবার দুপুর 3:42 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 4 আগস্ট 2024 বাংলা 19 শ্রাবণ 1431 রবিবার বিকেল 4:09 মধ্যে। অমাবস্যার শ্রাবণ মাসের অমাবস্যা নিশি পালিত হবে 3 আগস্ট 2024 বাংলা 18 শ্রাবণ 1431 শনিবার। অমাবস্যা ব্রত পালিত হবে 4 আগস্ট 2024 বাংলা 19 শ্রাবণ 1431 রবিবার। শ্রাবণ মাসে অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে সকাল 5:12 পর থেকে বিকেল 4:09 মধ্যে। প্রতিপদ যজ্ঞে গঙ্গা স্নানে ত্রিকুল ধারণ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের এই পূর্ণ অমাবস্যা তিথি ভোরবেলায় ঘুম থেকে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবার পর যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। পবিত্র নদীতে স্নান করার পর সর্বপ্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন। গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে হবে এবং আপনার ইষ্টদেবকে পুজো অবশ্যই করতে হবে। অমাবস্যার দিন ইষ্টদেবদের পুজো এবং মহাদেবকে পুজো অবশ্যই করতে হবে। এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃর তর্পণ পিণ্ড দান করতে হবে, অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয়। অমাবস্যার দিন বিবাহিত মহিলারা মহাদেবের পুজো অবশ্যই করুন, এতে আপনার সংসারে সৌভাগ্য বৃদ্ধি পাবে। বিবাহিত মহিলারা এই দিন সমস্ত শৃঙ্গার করতে হবে, সবুজ রঙের বস্ত্র পরিধান করতে হবে আর হাতে পরতে হবে সবুজ রঙের চুড়ি। এর
পর মহাদেবের পুজো করতে হবে এবং মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করতে হবে। অমাবস্যা তিথি চলাকালীন অশ্বত্থ গাছের পুজো অবশ্যই করতে হবে। সকালবেলায় অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে হবে, ধূপ প্রদীপ দেখাতে হবে। সন্ধ্যার পর অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালতে হবে। এই দিন বৃক্ষরোপণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বৃক্ষরোপণ মহাদেবের সন্তুষ্ট হয়। এই দিন বেল গাছ, অশ্বত্থ গাছ এবং কলা গাছের চারা বসালে সমস্ত প্রকারের গ্রহদোষ নষ্ট হয়ে যায়। ব্যক্তির জীবন থেকে অমাবস্যার দিন অবশ্যই দান ধ্যান করুন। পুজো ও পর গরিব অসহায় মানুষদের খাবার খাওয়া, পোশাক দান করতে হবে। এরপর তবে এই দিন সামর্থ্য অনুযায়ী দান করুন। এই দিন অমাবস্যা তিথি চলাকালীন কালো কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন। অমাবস্যা তিথি চলাকালীন ঝগড়া অশান্তি একেবারেই করবেন না। কাউকে বাজে কথা বলবেন না। মনে মনে কোনো প্রকারে হিংসা রাখবেন না। অমাবস্যার দিন বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয়। স্নান না করে দিন যাপন করা উচিত নয়। এই দিন ভুলেও টাকা পয়সা লেনদেন একেবারেই করবেন না। অমাবস্যা তিথি চলাকালীন কোনো শুভ কাজ করবেন না। শ্রাবণ মাসের অমাবস্যা তিথি চলাকালীন কী কী খাওয়া যাবে আর কী কী খাওয়া যাবে না, যেহেতু অমাবস্যা তিথি সেই জন্য এই দিন উপবাসে থাকলে খুবই ভালো হয়। সম্পূর্ণ উপবাস করতে না পারলেও ভাত রুটি একেবারে খাওয়া উচিত নয়। এই দিন সাবুদানা, সুজি, ডালিয়া, সমস্ত প্রকারের ডাল এবং সমস্ত প্রকারের সবজি, সমস্ত প্রকারের মিষ্টি ফল সব কিছুই খেতে পারবেন। যে জিনিসগুলি আপনি খেতে পারবেন না সেগুলি হলো ডালের মধ্যে মুসুর ডাল, সবজির মধ্যে হচ্ছে সবুজ শাক, পাতাওয়ালা সবজি, পটল ও বেগুন একেবারে খাওয়া উচিত নয়। কাঁচা দুধ খাওয়া একেবারে উচিত নয়। দুধকে ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন। বাসি খাবার এই দিন একেবারে খাওয়া যাবে না। ভুলেও বাসি খাবার খাওয়া উচিত নয়। আমিষ জাতীয় জিনিস এবং নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।